হ্যালো বন্ধুরা, অনেক দিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসেনি। নারায়ণগঞ্জের দিনগুলি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদেরকে বলেছিলাম আমরা জম্মু পৌঁছে গেছি। জম্মু থেকে আজ শ্রীনগরের দিকে রওনা হচ্ছি। দেখো রাই তো খুব খুশি, আর এধারে দেখো আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িতে করেই আমরা যাব। আমাদের লাগেজগুলো সব নামানো আছে, লাগেজগুলো এবার তোলা হবে। আর এখানে পরিবেশটাও খুব শান্ত, আর দেখো ঠান্ডা ঠান্ডা। আমরা সব গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। দেখো সবাই মিলে গাড়িতে উঠেছি, গাড়ি ছেড়েও দিয়েছে। এবার আস্তে আস্তে ওপর দিয়ে উঠছে, সেটাও আমরা একটু বুঝতে পারছি, কেন ওপরে একটু চড়াই রাস্তাটা হচ্ছে। বুঝতে পারছি যে আমরা কত দূর এরকমভাবে যাব জানি না। দেখো এখানকার রাস্তা ফাস্তাগুলো খুব সুন্দর। আর ওই দেখো পাহাড় অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি, পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, একটু চা ফা খাবে বলে সবাই। আর আমাদের সঙ্গে যারা গেছিলো সবাই গাড়ি থেকে নেমেছে। আর আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। দেখো কি সুন্দর, একটা পাহাড়ের পর আরেকটা পাহাড়। আর ওই দেখো রাস্তায় যেতে যেতে একটা ঝর্ণা দেখতে পেয়েছে, সবাই গাড়ি থেকে নেমে গিয়ে ঝর্ণার কাছে ছবি তুলতে গেছে। তার সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি, মাও যাচ্ছে, সবাই যাচ্ছে একসঙ্গে। আবার একটা জায়গায় গিয়ে গাড়িটা হল্ট করলো, ওরা সব কফি টফি খেয়েছে, আমি খাইনি, আমার শরীরটা ভালো লাগছিল না, আমি খাইনি। দূরে দেখো পাহাড়ের ওপরে দেখো বরফ দেখা যাচ্ছে, আমি ওই ছবিটাই একটুখানি তুলে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। দেখছো কি ভালো লাগছে। আবার গাড়ি ছেড়ে দিচ্ছে, আর ওই হলুদ হলুদগুলো দেখা যাচ্ছে না, দেখো ওগুলো পুরো সর্ষে ক্ষেত, কি যে ভালো লাগছে তোমার, মানে কি সুন্দর। দেখো মানে তোমাদের কিন্তু আমি ভিডিও করে দেখেছি, আর আমি তো নিজের চোখে দেখেছি, মানে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে আমার অন্তরে গেঁথে গেছে ছবিগুলো একদম। এত ভালো লাগছে, এত সুন্দর রাস্তা, পরিষ্কার। আর দেখো এইখানটা আমরা দাঁড়িয়েছি, এখানটা দাঁড়িয়ে ওরা সব খাবার দাবার খাবে, আমি কিছু খাবো না, রায়কে খাইয়ে দেবো। আমি একটু নিচে দিয়ে নেমে আমি এখন যাই, সবাই নামছে, আমি একটু ঘুরে আসি। তা এই ধারটা একটুখানি ছবিটা তুলে, আর এই ধার দিয়ে আমরা আর কেশর বাগানে চলে এসেছি। দেখো খাওয়া দাওয়া করে, এটা যে কেশর বাগান, সবাই যাচ্ছে দেখো ভেতর দিয়ে, কিন্তু কেউ এখানে হাত দেয়নি, কেশর গাছে হাত দেওয়া বারণ আছে, তাই কেশর বাগানে কেউ হাত দেয়নি। দেখো কি সুন্দর কেশর ফুল ফুটেছে, দেখো কি ভালো লাগছে না দেখতে। যতই বলো আমাদের এখানে তো আর এসব নেই। এই দেখো এই গাড়িটা করেই আমরা এসেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটুখানি ঘুরে নিচ্ছে, আমি একটুখানি ঘুরে নিচ্ছি, আর কেশর ফুল দেখে নিচ্ছি। আর দেখো শ্রীনগরে অবশেষে পৌঁছে গেছি। এটা ডাল লেকে সবাই বলছে নৌকা করে যাব, তা আজকে ছুটির দিন বলে আজকে কিছু দেখতে পাবো না বলে গেলাম না। পরের দিন আমরা সোনামার্গের উদ্দেশ্যে রওনা হচ্ছি, সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। দেখো সবাই নিজের নিজের মতন এদেরকে গল্প করতে শুরু করে দিয়েছে। আমার শরীরটা তো খুব একটা ভালো নেই, চোখ মুখ দেখেই বুঝতে পারে। আর বাইরে দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত, ওকে নিয়ে সবাইকে নিয়ে ছবি তুলছে। তা ছবি তোলা হয়ে গেলে আশা করি গাড়ি ছেড়ে দেবে। তা দেখো গাড়িটা ছেড়ে দিয়েছে। আর দেখো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, গাছও দেখা যাচ্ছে, জলও দেখা যাচ্ছে। কি ভালোই না লাগছে দেখতে। তা যত দূর যাব আরও বরফ দেখতে পারবো আমরা। তাহলে চলো আমিও যাই, তুমিও আমাদের সঙ্গে, তোমরাও আমাদের সঙ্গে চলো। যতজন বন্ধু আমার ফ্যামিলিতে আছো সবাই মিলে চলো ঘুরে আসি গা সোনামার। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই দেখো এখানে একটা নদী আছে, এখানটা প্রচুর ঠান্ডা জানো তো। আমি গাড়ি থেকে নামবো বলে সোয়েটার পরিনি, তাও সোয়েটার না পরেই নেমে নিয়েছি, আদৌ সবাই সোয়েটার ফোয়েটার পরছে। আর এই ধারে দেখো একটা নদী আছে, ওই নদীটার কাছেই যাব আমরা। আর দেখতে সবাই আগে একটু আধটু ছবি টবি তুলে নিচ্ছে, যার যা খেতে মন যাচ্ছে খেয়ে নিচ্ছে। আর দেখো নদীটা দেখো এত সুন্দর লাগছে, পাহাড়ি নদী মানে এমনিই ভালো লাগবে। আর আমার নামতে কি ইচ্ছা করছিলো, আমাকে নামতে দিল না, আমি যতটুকু পারলাম কাছে গিয়ে ছবিটা তুললাম। আমার খুব ভালো লাগছিলো যে জলটা একবার হাত দিয়ে, এটা মনটা চাইছিল, কিন্তু কেউ নামতে দিল না, আমিও নামতে পারলাম না। দেখেছো এখানে আমি অনেকক্ষণ ছিলাম, ছবি তুলেছি অনেকটা, ভিডিও করেছি অনেকটা, খুব ভালো লাগছিলো আমার দেখতে। দেখেছো নদীটা কি সুন্দর, পাথরগুলো দেখো, পাথরগুলো দেখতেই কি ভালো লাগছে না। আর ব্রিজটাও খুব সুন্দর। আর সবাই এদিকে চা ফা খেতে ব্যস্ত, আমি এধারে চলে এসেছি একটু ছবি তুলবো বলে। দেখো আমি রয়েছি, যতটা পেরেছি ছবিটা তুলে, কাছে এসে ছবিটা তোলার চেষ্টা করেছি, কিন্তু নামতে পারিনি, এইটাই আমার আফসোস। আবার যদি কখনো নেক্সট টাইম যাই তখন নামবো। তা দেখো এখানটা কি সুন্দর, দেখেছো কি ভালো লাগছে। চলো এবার গাড়িতে চেপে, দেখো অলরেডি আমরা সোনামার্গের কাছাকাছি চলে এসেছি। সবাই নেমে যাওয়ার আগে বলছে এখানে ছবি তোলা দাঁড়ানো, ওরা সব নেমে ছবি তুলতে ব্যস্ত। এত সব ছবি তুলতেও পারে, বলছে এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ছবি তুলবো, ছবি তুলুক, আর কী করা যাবে।
আমি গাড়ি থেকে নামিও নি, আমি গাড়িতেই ছিলাম, সব ছবি তোলা হয়ে গেল, ওরা উঠে চলে আসছে। দেখো যে যেখানে পেয়েছে সে সেখানে নেমে আমরা ছবি তুলতে আরম্ভ করে দিই। তা তুলুক, ওদের গেছে যখন বেড়াতে ছবি তো তুলবেই বলো, যতই দেরি হোক। সবাই মিলে তাড়া দিচ্ছে, বলছে চলো চলো আসল জায়গাটা চলো, ওখানে অনেক ছবি তুলতে পারবে, অনেক দেখতে পারবে। তা যাই হোক, দেখো কি সুন্দর লাগছে ওনা দেখতে, বরফটা, পাহাড়টা, যেমন বরফ তেমন পাহাড়। বরফ বলছে আমাকে দেখ, পাহাড় বলছে আমাকে দেখ, কাকে ছেড়ে যে কাকে দেখি সেটাই বুঝতে পারছি না। তা দুজনকে দেখতেই খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর গাছগুলো, দেখো গাছের ফাঁকে ফাঁকে বরফে ভর্তি, কি ভালোই যে লাগছে। আর ছোটো ছোটো কয়েকটা বাড়ি রয়েছে কোথাও কোথাও। দেখো কি ভালো লাগছে, পাহাড়গুলো কি বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় একদম, দেখেছো? দেখো চলো তাহলে আমরা সোনামার্গের দিকে রওনা হই, আর একটু দেরি আছে সোনামার্গ যেতে। হ্যাঁ দেখো আমরা চলে এসেছি অলরেডি সোনামার্গে, গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। সবাই দেখে না, দেখো সবাই চা কফি খেতে ব্যস্ত, কেউ আবার আরও উঁচুতে যাচ্ছে। আমি বাবা যাইনি, আমি এমনি একবার ধারাস করে পড়েছি, সব থেকে বড় কথা আমি বুঝতে পারিনি, স্লিপ কেটে আমি পড়ে গেছি, ওই জন্য আমি নেমে চলে এসেছিলাম। আমি গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম, আমার ভালো লাগছিল না। হ্যাঁ দেখো সবাই ওরা উঠেছে, আর রায়ের তো খুব মজা হচ্ছে। রায়টা তোমার বরফগুলোকে নিচ্ছে, গোল 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 পাকাচ্ছে, আর সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওই দেখো ওই দেখো, দেখেছো? হ্যাঁ খানিক্ষণ বাদে বাদে স্নোফল হচ্ছে, রোদটা যখনই নেমে যাচ্ছে, ঠান্ডাটা যখনই বেশি হচ্ছে না, স্নোফল হচ্ছে। আর দেখো রায়কে দেখো, রায় দেখো কত খুশি। রায় একদম ওই বরফ নিয়ে একদম মেখে একদম, আর দেখো মাও তার সঙ্গে সঙ্গে ঘুরছে, দেখছো তো? আর সবারই খুব আনন্দ লাগছে, মজাই লাগছে সবারই খুব, দেখেছো? দেখো ওই দেখো সবাই ছুটছে, সবাই করছে, সবাই খেলতে গেলো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমি যতটা পেরেছি তোমাদেরকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তা অবশ্যই ফোন দেখবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই সবারই মধ্যে শেয়ার করে দেবে। আমার বন্ধুরা যতজন আছো আমার ফ্যামিলিতে, সবাই মিলে দেখো জানো। আমি যতটা পেরেছি তোমাদেরকে নিয়ে থাকার চেষ্টা করেছি, মানে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। মা দেখো কিরম করছে, আর দেখো কত জনাই রয়েছে, সবাই মিলে কত বাচ্চারাই রয়েছে। হ্যাঁ দেখো দেখেছো রায়কে, সব থেকে রায়কে দেখো, রায়ের খুব মজা। রায় কখনো শুয়ে পড়ছে, কখনো বসছে, কখনো এমাচ্ছে। আর আমি নিচে দিয়ে একটু নেমে চলে এসেছি, আর স্নোফল হচ্ছে, আমার ভালো লাগছিল না শরীরটা। আমি গাড়িতে উঠবো, আমি গাড়িতে উঠে তারপরে স্নোফলগুলো আমি দেখছি উঠে পড়ি, নাহলে আমি পুরো ভিজে যাচ্ছি। আমি তো জ্যাকেট পরে যাইনি না, আমি না গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় কোনটা বুঝতে পারছিলাম না। যাই হোক পেয়েছি, গাড়িতে উঠে পড়ি তাড়াতাড়ি। দেখো গাড়ির ভেতর থেকে আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। আমি দেখো এইখান দিয়ে স্নোফল হচ্ছিলো, আমি স্নোফলটা তুলেছি। আর এখানে আবার একটা জায়গায় তোমার গাড়িটা দাঁড়িয়েছে, এখানে আমরা একটুখানি চিপস ফিপস এসব কিনবো। রায় কাঁদছে, আর ওরা সব চা খাবে, ওরা সব মিনিটে মিনিটে চা খাচ্ছে, চায়ের দোকান করে চায়ের দোকান করে চা কফি যার যেটা ভালো লাগছে সে সেটা খাচ্ছে। আমি খাবো না, ওই চিপসটা খাবে। দেখো এখানে একটা আমরা জম্মুর কাছাকাছি, জম্মু বলছি শ্রীনগরের কাছাকাছি এসছে, এখানে একটা বড় দোকান ফোকান আছে কিছু। আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। কত বড় রুটি করেছে দেখো, কে খাবে বলবে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে। তাই দেখো আমরা এখানে এসছি একটুখানি, এখানে এখানে একটা বড় মসজিদ আছে দেখবো বলে। এই দেখো বড় মসজিদটা দেখো, অনেকটা বড় মসজিদ। তা আমরা দেখেছি খুব ভিড়, তখন আজানের টাইম ছিল, তাই ঢুকতে দিচ্ছিল না বলে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। কাকু কাকিমারা যারা সবাই গিয়েছিলো সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম, সবাই ছবি তুলছিল, আমি একটুখানি ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম একটুখানি। হ্যাঁ দেখো আবার আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, এখানে অনেক মসজিদ আছে ছোটোখাটো, সেগুলো পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি। আমাদের রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে না অনেক দেরি করে সন্ধ্যা হয়, মানে 7টার সময় তো সূর্য থাকে, আমাদের এখানে তো 6টার সময় সূর্য ডুবে যায়, এখানে 4টার সময় সূর্য তারপরে ডোবে, 7টার পরে ডোবে। আমরা বুঝতে পারছি এখন বাজছে ঠিক 9টা, জানো তো, কিন্তু মনে হচ্ছে যেন এই তো সন্ধে হলো, 9টা বেজে গেলো, কিন্তু সন্ধ্যাটা তো অনেক দেরি করে হচ্ছে না, জানি না এখনও কতটা দেরি হবে যেতে। দেখো আমাদের যাতে কী সুন্দর সাজিয়েছে, দেখো মসজিদের সাইড ফাইডগুলো সব সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। তাহলে চলকটা এখানেই শেষ করছি।